আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আম, আমরা রেজিস্টরের মাপঝোঁক নিয়ে কথা বলছিলাম। রেজিস্টর খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং লাস্ট সেশনে আমরা কথা বলেছি রেজিস্টর সিরিজে থাকলে কিভাবে থাকবে, ব্রেডবোর্ডে থাকলে কিভাবে থাকবে, মাল্টিমিটারকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো আহ, জিনিসগুলো আমি একটু হালকা রিকেপ করে তারপরে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে প্যারালালি কানেক্টেড যদি রেজিস্টর থাকে তাহলে সেই রেজিস্টরগুলো আমরা কিভাবে মাপবো, মাপযোগ করলে আমরা কি পাবো ইত্যাদি। মানে লাস্ট সেশনে আমরা যেটা দেখছি সিরিজে থাকলে কি হবে, আজকে আমরা দেখবো প্যারালালি কানেক্টেড থাকলে কি হবে। তো রেজিস্টারের বিভিন্ন কালার থাকে এবং সেই কালার অনুযায়ী মাপযোগ করা যায়, সেটা তো আমরা আলোচনা করেছি। এবং এটা ছিল যে যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে আমরা কিভাবে এটা মাপতে পারি। খুবই সহজ, সিরিজে এইভাবে আমরা ব্রেডবোর্ডে কিভাবে কানেক্ট করব সেটা আমরা দেখেছি, এবং ব্রেডবোর্ডে কানেক্ট করার পরে আমরা মাল্টিমিটারে কিভাবে আমরা রেজিস্ট্যান্স সিলেক্ট করে রেজিস্টরগুলোর রেজিস্ট্যান্স আমরা মাপতে পারি। এবং এই হচ্ছে আমাদের খুবই সিম্পল একটা ফর্মুলা, যে ফর্মুলার মাধ্যমে আমরা টোটাল রেজিস্ট্যান্সটা মাপতে পারি। যাই হোক, আজকে এটা আরেকটা এক্সাম্পল ছিল যেটা নিয়ে আমরা গত সেশনে কথা বলেছি। আজকে আমরা যেটা দেখবো যে প্যারালালি কানেক্টেড হলে সেটাকে আমরা কিভাবে মাপতে পারি। তো এইখানে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে এই রেজিস্টরগুলো পর পর এখানে কানেক্ট করা হয়েছে এবং সেখানে আমরা একটা ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। আমরা 1 কিলো ওহমের তিনটা রেজিস্ট্যান্স এখানে কানেক্ট করেছি, কিন্তু আমরা টোটাল রেজিস্ট্যান্স পাচ্ছি 333 ওহম। আচ্ছা, যেটা হচ্ছে আমরা যদি সিরিজে কানেক্ট করতাম তাহলে আমরা পেতাম 3 কিলো ওহম। সেই একই রেজিস্টরগুলো যদি আমরা প্যারালালি কানেক্ট করি তাহলে আমরা পাচ্ছি 333 ওহম। আচ্ছা, এখন এই বিষয়টা কিভাবে আমরা হয় বা কেন হয় সেটা হচ্ছে এই যে এই হচ্ছে আমাদের ফর্মুলা। মানে ক্যালকুলেট করে হিসাব নিকাশ করে এখানে যদি আমরা ভ্যালুগুলো দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব যে এখানে কি হচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসটা ক্যালকুলেট করা মানে প্যারালালি কানেক্টেড রেজিস্ট্যান্সগুলো ক্যালকুলেট করার জন্য আমাদের আরেকটা ফর্মুলা আছে। আমরা যদি এই সিনারিওটা যদি একটু আলোচনা করি, যে এখানে আমাদের R1 R2 R3 R4 আমাদের চারটা রেজিস্টর আছে এবং চারটা রেজিস্টরের ভ্যালু ডিফারেন্ট। আচ্ছা, এবং আগের যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলাটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এরকম একটা ফর্মুলা পাবো, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্সকে বের করতে গেলে আমাদের এরকম ভাবে ক্যালকুলেট করতে হবে, 1/R1 1/R2 1/R3 1/RT। মানে আরটি হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। এখন সবগুলা বের করার পরে আমি যদি যে রেজাল্টটা পাবো সেটাকে যদি আবার 1/, করি মানে উল্টায় ফেলি, তাহলেই হচ্ছে আমি টোটাল আরটিকা মানে পাবো। আরো সহজে যদি বলতে চাই যে টোটাল রেজিস্ট্যান্সগুলো আমরা বের করে 1/R1 1/R2 1/R3 এগুলো যদি আমরা বের করে টোটাল সামেশন বের করি, সামেশন বের করার পরে এটাকে আবার 1/, করে ডিভাইড করি, তাহলেই হচ্ছে আমি টোটাল যে প্যারালালি কানেক্টেড যে রেজিস্ট্যান্স সেটা পেয়ে যাব। আচ্ছা, তো ফর্মুলা আসলে দুইভাবে করা যাচ্ছে। আমরা দেখতে পেলাম যে একটা হচ্ছে এইভাবে বসায় গুণ করে যোগ করে ভাগ করে করা যাচ্ছে, আবার এটা হচ্ছে আলাদা আলাদাভাবে টোটাল প্যারালালি কানেক্টেড হওয়ার জন্য প্রতিটা রেজিস্ট্যান্সের জন্য রেজিস্ট্যান্স বের করে সেটাকে আমি আবার এখানে বসায় করতে পারি। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্যারালালি কানেক্টেডের একটা বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, প্যারালাল কোনটা সিরিজে কানেক্টেড কোনটা প্যারালাল কানেক্টেড, আমরা প্রথম প্রথম যারা সার্কিট নিয়ে কাজ করি তাদের এই জিনিসটা খুবই প্রবলেম হয়। আহ, আমি একটা সহজ পদ্ধতি অনুসরণ করি, সেটা হচ্ছে যদি কম্পোনেন্টগুলার শুরু এবং শেষ একসাথে কানেক্টেড থাকে তাহলে সেটা হচ্ছে প্যারালাল। যেমন এইটার শুরু এবং এগুলার শেষ সব একসাথে কানেক্টেড। আর সিরিজে যেটা হয় যে শুরু এবং শেষ সব আলাদা আলাদা পয়েন্টে থাকে, একটা শুরু থেকে আরেকটা শেষ, একটা শুরু থেকে আরেকটা শেষ, এরকম ভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে? পরপর। আর এগুলো হচ্ছে সবগুলো শুরু এক জায়গায় কানেক্টেড, সবগুলো শেষ আরেক জায়গায় কানেক্টেড, এইভাবে হচ্ছে প্যারালালি কানেক্টেড থাকে। আচ্ছা, আমাদের এখানে কিছু এক্সাম্পল আছে। এই সবগুলো দেখে আমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারি, এটা কি আসলে এই এক্সাম্পলটা কি সিরিজে কানেক্টেড না প্যারালালি কানেক্টেড। এখানে তো সব প্যারালালি কানেক্টেড পাশাপাশি আছে। এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, আসলে সবগুলোই হচ্ছে প্যারালাল কানেকশনের এক্সাম্পল। হ্যাঁ, এরকম এখানে যদি এই এক্সাম্পলটা যদি আমরা চিন্তা করি তাহলে এ আর বি এই পয়েন্টে কানেক্টেড, এটা যদি শুরু ধরি তাহলে এ আর বি এই পয়েন্টে কানেক্টেড, এটা হচ্ছে শেষ, তাহলে শুরু এবং শেষ দুইটাই কানেক্টেড। তাহলে এটাকে যদি আমরা ধরি তাহলে এই পয়েন্টটাকে যদি একটু
একসাথে করি, এইভাবে কানেকশন না দিয়ে যদি এইভাবে কানেকশনগুলো দিতাম তাহলে কিন্তু অনেকটা এরকম দেখা যেত, ঠিক আছে? এই জিনিসটা পরপর একটা কেবল কানেক্টেড এবং এইগুলা একটা ওয়্যারে কানেক্টেড, একই কথা। এই কানেকশনটা একই, তাহলে এই পয়েন্টগুলো সব এক জায়গায় কানেক্টেড, আবার এই পয়েন্টগুলো সব এক জায়গায় কানেক্টেড, ঠিক আছে? এগুলো হচ্ছে প্যারালাল কানেক্টেড। যাই হোক, আমরা তাহলে একটু সিমুলেশনে চলে যাই। আমরা সিমুলেশন থেকে দেখতে চাই যে এগুলো আসলে কিভাবে ঠিকমতো কাজ করছে কিনা। তো আগের মতো আমি এই সাইডে চলে আসি। তো প্যারালালি কানেক্টেডের ক্ষেত্রে আমরা আগের যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটাই আমরা সেই সিনারিওটাই যদি ইউজ করি, তাহলে আমরা যেটা দেখতে পারবো যে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা এক্সাম্পল ছিল যে 1 কিলো ওহম, তো 1 কিলো ওহমের যদি আমরা তিনটা রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা 1 কিলো ওহম, এটা 10 কিলো ওহম, এটা 1 কিলো ওহম। আচ্ছা, তিনটা দেখতে একই রকম লাগছে। তো কেবল কানেকশনটা আমরা বাদ দিয়ে দিই যেন কোনো ভুল ত্রুটি না থাকে, এবং এগুলাকে আমরা প্যারালালি কানেক্ট করি, ঠিক আছে? প্যারালালি কানেক্ট করতে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের একটা রেজিস্টর, এইটা একটা রেজিস্টর, এবং এইটা একটা রেজিস্টর, ঠিক আছে? তাহলে এই সবগুলো পয়েন্ট একসাথে কানেক্টেড, এবং এই সবগুলো পয়েন্ট একসাথে কানেক্টেড, এবং এইগুলো সবই হচ্ছে আমাদের 1 কিলো ওহমের এক একটা রেজিস্টর। এখন হচ্ছে এটাকে আমরা কানেক্ট করব, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালার, আর এই হচ্ছে আমাদের রেড কালার। তাহলে আমরা শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত আমরা মাল্টিমিটারের সাথে কানেক্ট করলাম, এবং আমরা সিমুলেশনে চলে গেলাম, আর রেজিস্ট্যান্স সিলেক্ট করলাম, ব্যাস। তাহলে এখন আমাদের যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম থিওরিটিক্যালি, সেই জিনিসটাই আমরা সিমুলেট করে দেখতে পেলাম যে 1 কিলো ওহমের তিনটা রেজিস্টর আমরা প্যারালালি কানেক্ট করার পরে যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে 333 ওহম। আচ্ছা, তো এই প্যারালাল কানেকশনের জিনিসটা হয়তো আমরা বুঝতে পারছি। কারো যদি কোনো সন্দেহ থাকে আমাকে আবার জিজ্ঞেস করা যেতে পারে, অথবা এরকম সিমুলেটর ইউজ করে টেস্ট করা যেতে পারে, মেপে টেস্ট করা যেতে পারে, এবং বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের কোনটা সিরিজে কানেক্টেড কোনটা প্যারালালি কানেক্টেড এই বিষয়গুলো আমরা সহজে বুঝতে পারবো, এবং আমাদের সমস্যা হবে না। আচ্ছা, এখন এইখানে যদি আমরা পরপর কানেক্ট করে আমরা প্যারালাল করি, এই জিনিসটাকে যদি আমরা পরপর কানেক্ট না করে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় থাকে তাহলে কি হবে? আমরা যদি দেখি যে তিনটা রেজিস্টর আলাদা আলাদা জায়গায় আছে, কিন্তু আমাদেরকে এগুলাকে প্যারালালি কানেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কেবল টেনে টেনে এগুলাকে কানেক্ট করে ফেলতে পারি, ঠিক আছে? যেমন এই তিনটা রেজিস্টর আমাদের আলাদা আলাদা জায়গায় আছে, তাহলে আমরা কি করব? আলাদা আলাদা জায়গায় থাকলে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? যেমন এখান থেকে না, আমরা একটু নিচ থেকে নিই, এখান থেকে এখানে কানেক্ট করে দিলাম, তাহলে কিন্তু এই পয়েন্ট কানেক্টেড, এবং মাঝখানে কেবলগুলো আমরা হচ্ছে ব্লু কালার ইউজ করব। ব্লু, তাহলে এই পয়েন্ট কানেক্টেড, এবং এই পয়েন্টের সাথে মানে সবগুলো শুরু একসাথে আমরা কানেক্ট করে দিলাম, ঠিক আছে? এবং সবগুলো শেষ যদি আমাদের কানেক্ট করতে হয়, তাহলে সবগুলো শেষ যদি কানেক্ট করতে হয়, তাহলে এই হচ্ছে শেষ, এই হচ্ছে শেষ। আমরা একটু ঘুরাই নিয়ে যাই, তাহলে এই শেষের সাথে এই শেষ কানেক্টেড, এবং এই শেষের সাথে এই শেষ কানেক্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শুরু সবগুলা কানেক্টেড, মানে কেবলটা কিরকম আসতেছে টোটাল সার্কিটটা, তাহলে এই হচ্ছে ব্ল্যাক, এখান দিয়ে আসতেছে, এই এটা কানেক্টেড, এটা কানেক্টেড, এটা এইটা উপর দিয়ে গিয়ে এটার সাথে ও এইটা ফার্স্ট পয়েন্ট, এটা ফার্স্ট পয়েন্টে টাচ করছে, এটা ফার্স্ট পয়েন্টে টাচ করছে, এটা ফার্স্ট পয়েন্টে টাচ করছে, এবং রেডটা কি করছে লাস্ট পয়েন্টে এখানে টাচ করছে, এইটার এখানে টাচ করছে, এবং এইটার এখানে টাচ করছে। তাহলে এইটাও কিন্তু একটা প্যারালালি কানেক্টেড সার্কিট। আমরা দেখি রেজাল্ট কত পাই। রেজাল্ট সেম।
তাহলে আমরা যদি কনসেপ্টটা বুঝতে পারি যে সিরিজে কানেকশনটা কীরকম হবে, প্যারালালি কানেকশনটা কীরকম হবে, জাস্ট ফার্স্ট পয়েন্টগুলো যদি আমরা কানেক্ট করে দিই একসাথে এবং লাস্ট পয়েন্টগুলো যদি একসাথে কানেক্ট করে দিই তাহলে সেটা হচ্ছে একটা প্যারালাল কানেকশন। আচ্ছা, ব্রেডবোর্ড ছাড়া আমরা দুইটা প্যারালাল কানেকশন যদি করতে চাই তাহলে এটা হচ্ছে সিমুলেশন অফ ব্রেডবোর্ডের বাইরে যদি আমরা কখনো কাজ করি ব্রেডবোর্ড ছাড়া, তাহলে আমরা কিভাবে কাজ করব সেটা খুবই সহজ। সেই দুইটা কেবল যদি আমরা এরকম কানেক্ট করে দিই, এটাই হচ্ছে আমাদের প্যারালাল কানেকশন। ঠিক আছে, এরপরে যদি মাপার দরকার হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কেবলগুলো আমরা আপাতত বাদ দিয়ে আমরা এখান থেকে একটা কেবল নিলাম এবং সেটা হচ্ছে এখানে কানেক্ট করলাম, এবং এখান থেকে একটা কেবল নিলাম, এটা হচ্ছে আমরা এখানে কানেক্ট করলাম। এই হচ্ছে আমাদের উইদাউট ব্রেডবোর্ড আমাদের দুইটা অর্ধেক হয়ে গেছে 500 ওহম। ঠিক আছে, তো আশা করি আমরা তোমরা এই এক্সাম্পল থেকে বুঝতে পেরেছো যে ব্রেডবোর্ডে কিভাবে আমরা প্যারালাল রেজিস্টর কানেক্ট করব, প্যারালাল রেজিস্টর অথবা যে কোনো কম্পোনেন্টই আমরা প্যারালালি কিভাবে কানেক্ট করব। আমরা মাল্টিমিটারের ব্যবহারটা দেখলাম এবং ব্রেডবোর্ড ছাড়াও কিভাবে আমরা প্যারালাল কানেক্ট করতে পারি সেই জিনিসটাও দেখলাম। তো আশা করি কম্পোনেন্টগুলা দিয়ে সিমুলেটরে তোমরা খুব ইজিলি কাজ করতে পারবা এবং তোমরা জিনিসটা এনজয় করবা। এবং এই এনভায়রনমেন্টটা কিন্তু সেফ, কারণ হচ্ছে ল্যাবে যখন আমরা কাজ করি তখন বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। কিন্তু সিমুলেটরে দুর্ঘটনা ঘটলে হয়তো সে ওয়ার্নিং দিবে, অ্যালার্ম দিবে, কিন্তু কোনো কিছু আসলে বিস্ফোরণ হওয়া বা আগুন লেগে যাওয়া বা ধোঁয়া পুড়ে যাওয়া, গন্ধটন্ত এরকম কোনো সম্ভাবনা নেই। তো আশা করি তোমরা জিনিসটা এনজয় করবে এবং তোমরা প্রতিনিয়ত নতুন নতুন সার্কিট ডায়াগ্রাম নিয়ে কাজ করবে এবং নতুন নতুন কিছু উদ্ভাবন করবা। ওকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। আবারও কথা হবে অন্য যে কোনো একটা বিষয় নিয়ে। এবং তোমাদের যদি জানার কোনো ইচ্ছা থাকে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো, আমি তোমাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।